আপনি এমপি হলে মানে প্রথম কোন কাজটি করবেন, এটা আপনার পরিকল্পনা বা ইচ্ছা? মানে আপনার ঢাকা ৭-এর জন্য কি পরিকল্পনাটা আপনার আছে? আজকে আমার এই ওয়ার্ডে আমি এই এলাকায় যে উন্নয়ন করেছি, এলাকার জনগণ জানে খোকন মাইনি উন্নয়ন। তো এমনভাবে এলাকার লোক বলছে যে খোকন ভাই আপনি ছাড়া যেখানেই আমি যাই, যে এই এলাকায় আপনি যদি এই ৭ আসনের এমপি হন, আপনার এলাকায় যেভাবে আপনি উন্নয়ন করেছেন, আমি জানি যে আপনি আমাদের এই ৭ আসনকেও ঠিক ওইভাবে উন্নয়ন করবেন। তো আমিও আশা রাখি যে আজকে জনগণ যেহেতু চায়, এখানে আমার জন্মগ্রহণ করছি, আমি যখন জন্ম নিছি দেখছি যে আমার মাথার উপরে একটা ফ্যান চলে, একটা লাইট চলে। তো ইনশাল্লাহ যদি আমাকে নমিনেশন দেয়, আমি এই ৭ আসনের জনগণকে নিয়ে প্রথম রোডগুলা অনেক ছোট আছে, চিপা, গাড়ি যেতে পারে না, লাশের গাড়ি যেতে পারে না, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না, আগুন লাগলে ফায়ার ব্রিগেড গাড়ি আসতে পারে না। তো প্রথম আমার থাকবে যে রোড কিভাবে বড় করা যায়। এবং আমরা পুরান টাউনের লোক, আমাদেরকে জানেন, মানুষ বলে যে ঢাকায় লোক অশিক্ষিত লোক, তারা শিক্ষা দীক্ষা তাদের কম। এটা সঠিক কথা, যারা বলছে এটা আগের গল্প। এখন আমরা ঢাকায়রা দেখি আগে যে স্কুল কোনটা ব্যক্তির থেকে ১ নম্বর স্কুল, লেখাপড়া ভালো হয়, এবং কলেজ কোনটা, যে মেধাবী ছাত্র কোনটার থেকে বাইরে হয়। আমরা এখন চিন্তা ভাবনা করি ঢাকায়রা যে ওই ধরনের লেখাপড়া আমাদের বাচ্চাদের ছেলেপেলেদের করানোর জন্য। তো এখানে আমাদের হাই স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় এগুলি আরও করতে হবে, এবং এলাকার উন্নয়ন করতে হবে। এবং চাঁদাবাজি আমি জিরো টলারেন্স আনবো। চাঁদাবাজি আমি খোকন এলাকায় চাঁদাবাজি এবং মাদক, ইয়াবাহা যারা বিক্রি করে তাদেরকে আমি এই ৭ আসনে থাকতে দিব না। আমি এটা মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের যুবক নষ্ট হয়ে যাচ্ছে, এই আজকে ইয়াবাহা খায়া, আজকে গেঞ্জা খায়া, আজকে এখন তো হিরুন নাই, আগে ফেন্সিডিল খাইতো, ফেন্সিডিল খুঁড়া এখন আমাদের দেশের একমাত্র ইয়াবাহা ট্যাবলেট আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে। আমাদের ঢাকায় আজকে এই ৭ আসনটার মধ্যে আওয়ামী লীগ যা করে গিয়েছে, ঘরে ঘরে মাদক আসে, ঘরে ঘরে মাদক খায়। তো আমাকে এইটাকে আমাদের যুবকদেরকে বাঁচাইতে হবে, যুবকদের হাতে কলম দিতে হবে। যুবকদেরকে আমাদের জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফার মধ্যে সব সে বলে গেছে। এই সরকার শেখ হাসিনা যাইবার আগে সে ইশতেহার করছে ৩১ দফা। ৩১ দফা সে বলছে যে প্রত্যেক এলাকাতে কমের পক্ষে একটা করে হইলো মাঠ বানাইতে হবে, পোলাপান যাতে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, যাতে মাদকাসক্ত না হয়। তো আমরাও এইভাবে করে যে ৩১ দফা দেখবেন, ৩১ দফা আপনি পড়লে বুঝবেন। এবং যারা যারা আমরা দিয়েছি, সব জায়গায় মিটিং করছি, আমরা সবাইকে লিফলেট বিলিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে ওখানে ৩১ দফা আনছে, এইটা আমরা সরকার ক্ষমতায় আসলে ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে আমরা ৩১ দফা পালন করবো। এই ৩১ দফার মধ্যে এই বাংলাদেশ আমরা পালন করবো ইনশাল্লাহ। এই বাংলাদেশই মনে হবে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে আমাদের এই দেশ উন্নয়ন হবে ইনশাল্লাহ।